ভাই ওই মেলা দিন তো হয়ে গেল, আপনি টাকা পয়সা দেন না, দেবেন নাই কিছু? সোফার দিয়ে কানে ফটো ফাড়ে এলামু। তুই যাও না, আমি এলাকার নেতা, তুই বারবার আমাদের টাকা চাও, আমার যেদিন মন চায় আমি সেদিন দেবো, যা। ওরে ভাই, উনি বলে এলাকার নেতা, উনার ফোন চুরি করেছি, একবার যদি জানতে পারে তাহলে কি করবে রে, বুঝতে পারিছেন? ওরে পরে কথা পরে ভাবা যাবে, আগে তুই ফোনটা ভালো করে রাখ। চল সামনের কাস্টমারদের চল। ওট ওট। এই দুধ ভাই, আপনি পাওনাটা আদায় করার জন্য ভালো টেকনিক খাটাইছেন, কিন্তু এইভাবে মোবাইল আর মানিব্যাগ চুরি করতে যায়, যদি একবার ধরা খায় যায় তাহলে কি হবে নি? ওরে বাবা, এখনো তো ধরা খায়নি, যখন ধরা খাবানি তখন চিন্তা করবানি। এই দুধ, এই দুধ। হারা সকাল বইয়ে থাকতে থাকতে বেলা 12টা বাজে গেছে, দুধ দেওয়ার কোনো নাম নাই। আপনারা হরেন কি, থায়েন কোথায়? একে তো তুমি 2 সপ্তাহ ধরে দুধের টাকা দাও না, আবার আইসা পারনি বড় বড় কথা কও। আরে ভাই, দিয়ে দিমু সবটা একবারে দিয়ে দিমু। তুমি তো একই কথা গত 2 মাস ধরে বলতিছো। তোমার মোট 5737 টাকা হয়েছে, এই টাকা তুমি আসলে দিবা কবে একটু কদিন? ওরে বাবা, এত কথা না কইয়ে মোরে তাড়াতাড়ি দুধ দেন, ঘরে পোলাটা না খাইয়ে কানতে আছে, মুই সবটা একবারে দিয়ে দিমু আনে। এই দিবানি করতে এই পর্যন্ত, আসলে তোমরা এইটা দিবা কবে, নাকি দিবাই না? আমি তো আসলে বুঝতেছি না, আমার কি সংসার পাতি নাই, তাকে কি খাওয়ানো লাগে না? এই দুধের টাকা দিয়েই তো সংসার চলে। টাকা দিয়ে দিও কিন্তু ঠিক মতো। আচ্ছা এই ওদন চল। এই দুধ। ভাই জানেন যে কাস্টমার আপনারা দুধের টাকা দিতে চায় না, তারপরেও কেন দুধ দেন? ওরে বাবা, আমি কি আগে বুঝতে পারিলাম যে এগে দুধ দিলে এরা টাকা নিয়ে এরম গুল্লি ফুল্লি করবে? তারপরও আমি এইভাবে সব টাকা উসুল করে নেবো, দেখিস। ওরে ভাই, আপনার মতো তো ভালো বুদ্ধি, চলেন চলেন। দুধ নেবেন, দুধ, খাঁটি গরুর দুধ। কাকা, আধা কেজি দুধ দেন, আর এই যে টাকা। কাকা, আপনি কাঁদতেছেন কেন? ওরে বাপ, 2 বছর হয়ে গেছে এই দুধের ব্যবসা করি, এই পর্যন্ত নগদ টাকাতে দুধ কেউ কিনে খায়নি। তুই প্রথম ব্যক্তি যে আমার আগে টাকা দিয়ে তারপরে দুধ চাচ্ছে। ওরে ওদন, ওর মোবাইল আর নিস না। কয় কেজি দুধ নিবা? আধা কেজি কাকা। দাও, ধরো। ওদন ওঠ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা উঠা লাগবে না, আইটেই চল। এই দুধ। মাসুম ভাই, দুধ নিয়ে যান। দুধওয়ালা ভাই, তোমার এই আসার সময় হইলো কাউদি, মুই এই সকালেতে বই রয়েছে দুধ নেবো, দুধ থুই আবার বাজারে যাবো। দাদার দুধ দাও। ও ভাই, তা দুধ নেবেন কি বাজারের ব্যাগে? ওরে ভাই, ভুল হয়ে গেছে বুঝছো, মাথায় কোনো কাজ করতেছে না, দাও এইটাই দাও। ঠিক আছে। ভাই, টাহা তো মেলা পাইতে গেছে, তা দেবেন না? ওরে ভাই, দেবানি, ইনকাম পাতি নেই, কয়দিন পরে দেবানি। তা আমাকে মনে হচ্ছে ইনকাম পাতি আছে। ওরে ভাই, দেবানি দেবানি, সোনা ভাই, দেবানি, পরে দেবানি। ওই দেখছি তো অবস্থা, এই জন্যই তো মোবাইলটা নিয়ে নিছি। চুপ কর, চল। আর একজন বাকি আছে, ওরটা নিতে পারলি হচ্ছে। হয় ভাই, চলেন। আব্বা, ও আব্বা। ও ভাই, আমরা যে দূরেরটা উঠানোর জন্য মোবাইল মানিব্যাগ চুরি হতেছি, এগুলো করা কি ঠিক হচ্ছে? আরে চুপ কর দিন, মানুষ টাহা দেয় না আর উনি ঠিক বেঠিক দেখতেছে, এইভাবেই টাহা। আরে তোর মাথা ভাঙ্গি স্যার, আমার তো দুধ সব পরিয়ে গেছে। একটু উঠো, এটা উঠো উঠো উঠো। আব্বা, আমাকে তো বিশাল সর্বনাশ হয়ে গেছে। আবার কি কি ক্ষতি হলো?
আব্বা আমার কাছে দুটো বড় গাই গরু ছিল না, দুইটাই মরে গেছে। আরে আল্লাহ রে, এ কি সর্বনাশ হলো! এ থেকে আমার দুধ মরে গেছে, ওই থেকে আমার গরু মরে গেছে। আল্লাহ, আমার ভাই কি হয়ে গেল? ভাই, এই সব হলো আপনার খারাপ কাজ করার শাস্তি। কেন? আমি কিসের খারাপ কাজ করছি? কেন আমরা এই প্রতিটা মানুষের কাছ থেকে মোবাইল আর মানি ব্যাগ চুরি করলাম, এটা খারাপ কাজ না? এটা খারাপের কি হলো? ওরা আমার দুধের টাকা দেয় না, সেই জন্য তোরে দিয়ে ওকে মোবাইল আর মানিব্যাগ চুরি করাইছে। ভাই টাকা ছাড়ার অনেক উপায় আছে, তাই বলে আমার এতে মোবাইল আর মানি ব্যাগ চুরি করাবেন, এগুলো ঠিক না। এতে আল্লাহ পাক নারাজ হয়। আব্বা উনি তো ঠিক কথাই কইছে, আপনারা কত করে বুঝাইছি দুধে পানি মিশায়েন না, দুধে পানি মিশায়েন না, এতে আল্লাহ নারাজ হয়। আপনার অসৎ কাজের জন্য আজকে আমাদের এই অবস্থা। তোরা ঠিক কথা বলেছিস, আজকে আমি আর এইসব করবো না, দুধেও পানি মিশাবো না, যতটুকু হয় অতটুকুই বেচবো। তুমি যদি পানি মিশাও? ওরে আমি তো জানতামই না, আল্লাহ না জানি কত ভুল কাজ করে ফেলাইছি। আপনি আর যদি পানি মিশাবেন কে রে? আমার কি গরু আছে?